দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, শুভ বিজয়া। আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান নেতা এক্স বিধায়ক শ্রী তাপস রায়। উপস্থিত আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ। আমি সরাসরি সাংবাদিক সম্মেলনে চলে যাচ্ছি। আমি অনুরোধ করছি শুভেন্দু অধিকারী মহাশয়কে তার সাংবাদিক সম্মেলন শুরু করার জন্য। শুভ সন্ধ্যা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ আপনাদের সঙ্গে আমাদের সবার পরিচয় করিয়ে দিয়েছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে অল্প সময়ের নোটিশে আপনারা প্রায় সবাই এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কয়েকদিন আগে দেবী দুর্গার পূজা শেষ করলাম এবং স্বামী বিবেকানন্দের প্রচলিত বেলুর মঠ ও মিশন সহ বহু জায়গায় আমরা কুমারী পূজা অর্থাৎ কন্যা পূজাও করলাম। এর বাইরেও নবরাত্রির 9 দিন দেবীর 9টা স্বরূপের পূজা এবং তার যা সনাতন রীতি মেনে এটাও নবরাত্রিও পালিত হলো এবং নবমীর দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মঠ ও মন্দিরে কন্যা পূজন অনুষ্ঠিত হলো নবরাত্রি উপলক্ষে। তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো হলো, দেবীর পুজো। আমরা সবাই অপেক্ষা করে আছি শ্যামা মায়ের আরাধনার জন্য। কিন্তু এই রাজ্যের কন্যারা কিভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন, এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। গত বছর 9ই আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময় অদ্যাবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে, দুর্গাপুরের ইনসিডেন্ট। যদিও গতকাল রাত্রি 1:30-2 থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি। আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে
একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস ফুটকিপাড়া, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7-এর ছাত্রী, বয়স 13 বছর। তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে, ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে? ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9-এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। আমি প্রথমেই তার পিতৃদেবকে, তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন, শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছে, মুখটা হেজি করা আছে, প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে, ভার্সনটা আপনারা শুনে নেন। দেখতে ভালো লাগে, বুঝতে পারবে। এই লোকটার ছবিটা, এইটা আমরা এমনি ছবি পাইনি, পুলিশ দেয়নি, ভোটার তালিকা থেকে বের করেছি। এটা ডালিম মোহাম্মদের ছবি। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই, হ্যাঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। ওর বাবার বক্তব্যটা একটু শোনান। আমার একটা ছোট মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম বুড়ো। মেয়েটার আমার বংশটা নষ্ট করে দিল। এটার বিচার শুনে যান আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি যে ওর পুরোটা যত ফাঁসি হয়, এর বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখলাম।
জালিদা না আমরা আচ্ছা দ্বিতীয়টা দিচ্ছি। সেকেন্ড ইনসিডেন্ট আপনারা জানেন যে কালকে ঘটেছে আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে, মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রী, তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। এফআইআর লজ হয়েছে, এটা হচ্ছে এফআইআর এর কপি। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী, বিধায়ক লক্ষণ ঘোড়ই, বিধায়ক দিবাকর ঘরামি, বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানায় ঘেরাও করে আন্দোলন করছে। গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা পৃথ্বীরাজ, সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা, রাষ্ট্রবাদী যুবকরা, তারা প্রতিবাদ সংগঠিত করেছেন। পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে। এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা, মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন? লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। দুর্গাপূজা, কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। গভর্নমেন্ট সাইলেন্ট। মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কালীঘাটে জল এলে বলেন ফারাক্কার জল ঢুকেছে কালীঘাটে, ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে, যেখানেই জল সেখানেই ডিভিসি। আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়র রোডে, তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে, শিডিউল বানাতে হয় না। ফিরহাদ হাকিমরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না, তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন 5 ঘন্টা। রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না, তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে। উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালিম মোহাম্মদ, মুখ্যমন্ত্রী বিবৃতি চাই। মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে 3 বার নোটিশ করেছিল।
লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল, হাইকোর্ট পর্যন্ত গেছি আমি। সেখানে রাজ্যের শিশু রক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন, কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন। আমি বলিনি, এখানকার যিনি চেয়ারপারসন আছেন তার লয়ার বলেছিল কলকাতা হাইকোর্টে। এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে, একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী। শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী, তার পুলিশ, কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন, সুপ্রতিম সরকার, জাভেদ আলী, জাভেদ শামীম, কথায় কথায় প্রেস কনফারেন্স করেন, এরা কোথায়? এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়, সিট গঠন হয়। এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে তার গার্ডিয়ান কি বলছে শুনুন। আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার। ওদের একটা বন্ধু ওয়াসি বলি বলে একটা ছেলে আছে, ও বললো আজকে গুপচুপ খাবো, এখানে চলো, সেখানে গুপচুপ খাবো, 200 টাকা নিয়ে আয়। যখন 200 টাকা নিয়ে এলো, ওকে 3জন ছেলে ফলো করতো। তো ফলো করতো, একজন ওকে রেপ করতো, ও জলদি পালিয়ে এলো, তারপরে আবার গেল। ওইভাবে করে ওই ছেলেটা জিহাদি হয়ে ফাঁসিয়ে দিচ্ছে আমার মেয়েকে। আরেকবার রিপিট করুন, আরেকবার রিপিট করুন ভাই, নামটা শোনা দরকার আছে। ওটাও ডালিম মোহাম্মদ। আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো, সেকেন্ড ইয়ার। ওদের একটা বন্ধু ওয়াসি বলি বলে একটা ছেলে আছে, ও বললো আজকে গুপচুপ খাবো, এখানে চলো, সেখানে গুপচুপ খাবো, 200 টাকা নিয়ে আয়। যখন 200 টাকা নিয়ে এলো, ওকে 3জন ছেলে ফলো করতো। তো ফলো করতো, একজন ওকে রেপ করতো, ও জলদি পালিয়ে এলো, তারপরে আবার গেল। ওইভাবে করে ওই ছেলেটা জিহাদি হয়ে ফাঁসিয়ে দিচ্ছে আমার মেয়েকে। দেখুন এফআইআর, নো অ্যারেস্ট, পুলিশের একটা ভাঙা গাড়ি ঘুরছে, শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া। আর মুখ্যমন্ত্রী তার ভাইপো কোথায় যাবেন, কোথায় ফুচকা খাবেন, কোথায় নাচবেন গাইবেন, সে কাজে ব্যস্ত পুলিশ। কোথায় গেছেন বাংলার বাঘিনীরা? মিছিল করেন কোথায় কোথায়, কেন্দ্রীয় সরকার জবাব দাও। হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন, তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জে আর দুর্গাপুরে, জানতে চাইছে বাংলা। কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়াদের টিম? ত্রিপুরায় টপ উল্টে গেছিল, চলে গেছেন, কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে? জানতে চায় পশ্চিম বাংলা। কসবা ল কলেজের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নির্দেশে আমি 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি। কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ হয়েছে। 14টা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা করেছি। মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার পুলিশকে, দলদাসে পরিণত হওয়া পুলিশ, মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ, এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হবে। এবং ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস,
জমা নাও আর খরচ করো। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রোটেকশন দিচ্ছে মনে করছেন আপনি যাদের নাম বলবেন এবং পানিশমেন্ট হয়েছে? একটা নাম বলুন তো। কুলতলি, চন্দননগর, মাটিগাড়া, হাঁসখালি। হাঁসখালি তো সিবিআই করছে বলে জেলে আছে। কালিয়াগঞ্জ, কামদুনি তো বেল করিয়ে দিয়েছে, ফাঁসির আদেশ কেস হাইকোর্ট করি, ডিভিশন বেঞ্চ করি। আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম, স্পিকার বাধা দিচ্ছিল, আপনারা দেখেছেন লাইভে। আমি যখন 15 জন লয়ারের নাম পড়ছিলাম। বলুন কে পানিশমেন্ট হয়েছে? থামবে কি করে? এই ডালিম মোহাম্মদের থামাবেন কি করে? এই ওয়াসিম আলীদের থামাবেন কি করে? আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে? এত বড় স্টেট, 75টা জেলার, 20 কোটি পপুলেশনের স্টেট, থামাচ্ছে কি করে? আমরা দুটো ইনসিডেন্টই ছাড়ব না। ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে। এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দলনেতা নারায়ণ মণ্ডল তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন। আমাদের সমস্ত টিম যাচ্ছে, পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার, প্রতিবাদ আন্দোলন, আইনি সাহায্য, সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে। কারণ তৃণমূলের এই নক্কারজনক যে তার সরকারের দ্বারা, সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা, এটা নিয়ে সিপিএম, কংগ্রেস, অন্যদেরকে, আইএসএফদের পাবেন না। আপনাদের জোর করে গিয়ে বাইট চাইতে হবে। তো ভারতীয় জনতা পার্টি গতকাল রাত্রি 1:30টা থেকে ওর পরিবার পৌঁছানোর আগে পৌঁছেছে দুর্গাপুরের ক্ষেত্রে। নারায়ণ মণ্ডল গতকাল সন্ধ্যা থেকেই রাজগঞ্জের ওই পরিবারের সঙ্গে আছেন। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, আমাদের মহিলা মোর্চা নামবে, আমাদের জনপ্রতিনিধিরা নামবে। কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের টিম, শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে, শিখা চ্যাটার্জির নেতৃত্বে আমরা পাঠাচ্ছি। আজকে দুর্গাপুরে ইতিমধ্যে লক্ষণ ঘোড়াই, দিবাকর ঘরামি, নির্মল ধারা সহ একাধিক বিজেপি বিধায়ক গেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্য স্তরে সকলেই যুক্ত হব এবং এই দুটো বিষয় সামনে রেখে সামগ্রিকভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে, বন্ধ অবরোধ, বাস ভাঙচুর, ট্রেন ভাঙচুর, আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করব। কিন্তু বাংলার মানুষ, বাংলার মা বোনেরা তারা ঐক্যবদ্ধ হন, রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে, শিকার। এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন, নইলে কোনোদিন থাকবে না। কামদুনি থেকে
দুর্গাপুর নন স্টপ। কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা, কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ হয়। অভয়ের বাবা মাকে লোভ দেখিয়েছিলেন 10 লাখ তো দিতেই পারি। এই ধর্ষকদের বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা, আপনি ভাবতে পারেন ক্লাস 7-এর মেয়েকে, 13 বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই ডালিম মোহাম্মদরা। ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, মা তো এই সর্বনাশ কে করল? ভাবা যায়? কোন রাজ্যে বসবাস করছি আমরা? আবারও বলি, লড়াই চলছে, চলবে, এই লড়াই থামবে না। পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি তোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা। এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু। এটা হচ্ছে আমাদের কাছে সব। কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না। আর পশ্চিমবাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পাই। সেই জন্য বেলুড় মঠ ও মিশন প্রতিষ্ঠার পরে অষ্টমীর দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি। খড়গপুরে যে ঘটনা দেখেছিলাম, তৃণমূলের অন্দরেই এক মহিলাকে কালি মাখানো হচ্ছে, তাহলে কি? হ্যাঁ, আদিবাসী প্রধান। তাহলে কি তৃণমূলের মহিলাদের বলবেন যে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দীপালি সিং, ওখানে খগেন মুর্মুর রক্ত বার করিয়েছে, এখানে আদিবাসী প্রধানকে কালি মাখিয়েছে। তৃণমূলের নেতৃত্বেরও বলবেন যে তাদের সরকারের বিরুদ্ধে পথে নামতে কেউ সেফ না, কেউ সেফ না। কোন পুলিশের বৌমা সেফ না। বোলপুরের আইসি তার প্রমাণ। 4টে সিকিউরিটি ছিল, 22টা করে দিয়েছে বীরভূমে গিয়ে। পদোন্নতি হয়েছে, জেলার কনভেনার হয়েছে। তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান হয়েছে পানিয়ারি। ডালিম মোহাম্মদও দেখবেন ওয়ান ফাইন মর্নিং জামিন পেয়ে গেছে। যখনই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি দেওয়া ওঠে, তখনই সোকল কিছু ইন্টেলেকচুয়ালস বা মানবাধিকার অর্গানাইজেশন তারা বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের ক্ষেত্রে যা পরিস্থিতি বা ওভারঅল মেয়েদের ওপর যেখানে ধর্ষণের ঘটনা বাড়ছে, অত্যাচারের ঘটনা বাড়ছে, আপনি কি মনে করেন যে ফর্মুলা একটাই হওয়া উচিত, শুট অ্যাট টাইম? না, আমি এই ভাষাটা তো বলতে পারবো না। আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ল মেকার। আমি বলবো ধরতক্তা মারো পেরে, মানে যা বুঝার বুঝি। বিজেপিকে আনুন, করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো আপনাদের উপরে। আমরা তো 40%-এ দাঁড়িয়ে আছি, 5% দিন আপনারা। পুলিশের যে আচরণ আপনি একটু বললেন যে পতাকা ঠিক, আবার দেখবেন নাকি পতাকা রাত্রি 2টোর সময় পতাকা গুনছে। ওখানে আরেকটা চটি চাটা এসপি আছে, ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ, ভয়ঙ্কর চামচা। পতাকা গুনছে। রাজগঞ্জেও পাওয়া যায়নি, দুর্গাপুরেও পাওয়া যায়নি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
পতাকা টেনে ছবি তুলে অফিসারকে পাঠাচ্ছে, মানে ওসিকে, ওসি এসপিকে পাঠাবে, এসপি আবার পাঠাবে একে, আইপ্যাককে আর রাজীব কুমার। কি জায়গাটা এইটাই তো আমার কথা শোনা যাচ্ছে আর লাগবে না, আমার বলা হয়ে আমি দেখাতে চাইছি। আমার বক্তব্য কি, এটা পুলিশের কাজ নাকি? তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে আছে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপরে পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবা, হ্যাঁ জয়ন্ত ঘোষাল তো উল্টে যাচ্ছে একেবারে, 1 to 1 করছে মানুষের টাকা রানী, হ্যাঁ রানী মানুষের টাকা। উনি তো বলছেন একটা রেসিপির বই বের করতে হবে, চামচামি লেভেল আছে চামচামি। হঠাৎ করে বলছেন যে খেলা মেলায় সমস্ত পলিটিক্যাল সেন্স উধাও হয়ে যাচ্ছে, আমাদের ভুলে গেলে চলবে না। আফটার 6 মান্থ রিটায়ার করার পথে উনি বুঝে গেছেন, রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত 4-5 বছরে, এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন। তবে কতক্ষণ থাকবে জানি না, কীর্তি আজাদের মতো। কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইডিকে, এক ধমকে উইথড্র হয়েছে। ইনিও 2 দিন ধরে বেসুরে গাইছেন ধমক এলো বলে। আইপ্যাকের স্ক্রিপ্ট তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি, সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে। वो एनसीआरपी का रिपोर्ट का कोई ये नहीं है। पूरा सवाल एनसीआरपी की रिपोर्ट बतानी, लेकिन जो देखा जा रहा है कल आनंदपुर में एक रेप की घटना घटी, देर रात नादियाल में एक दिव्यांग महिला के संग रेप की घटना घटी है, क्या कहें? ये तो जमीनी हकीकत है, ग्राउंड रियलिटी जो आ रहा है, जो पिक्चर जो गार्डियन लोग बता रहा है। राजगंज में एक शेड्यूल कास्ट राजवंशी फैमिली में क्या किया, ये डालिम मोहम्मद बोल के एक बूढ़ा आदमी कितना घटिया काम किया आप देख लिया। उनका पिताजी बोल रहा है, आज मेडिकल कॉलेज का 2nd ईयर का MBBS का विद्यार्थी, उनका पिताजी क्या बोल रहा है। ये रिपोर्ट कौन दिया, कौन पब्लिश किया, इसमें कोई हम लोग का टिप्पणी नहीं है। बंगाल का जो जमीनी हकीकत है, हर रोज हम लोग झेल रहा है, लड़ रहा है। We raise our voice, एसी रूम में नहीं, बाहर में कर रहा हूं, सड़क में। I participated 14 big march to save our daughters, girl child, हमारी कन्या सुरक्षा के लिए मेरा 14 रैली में बंगाल में किया। देख लीजिए, सब है तो आपका, आप लोग का पास है। ये जमीनी हकीकत है, ग्राउंड रियलिटी है। किसी का बहन, किसी का बेटी सुरक्षित नहीं है। ये डालिम मोहम्मद, ये जो मॉडल है पूरा बंगाल में कर दिया है। ये लोग को सबक सिखाने के लिए यहां उत्तर प्रदेश, आंध्र प्रदेश, आसाम, महाराष्ट्र जैसे सरकार जो कार्रवाई कर रहा है, उस तरीके से सरकार लाना चाहिए।
लॉ एंड ऑर्डर और इंटरनल स्टेट का इंटरनल सिक्योरिटी हमारी कॉन्स्टिट्यूशन ने पूरा स्टेट को दे दिया है। कुछ करना चाहिए तो थ्रू हाई कोर्ट करना पड़ता है, सीधा करने का कोई नहीं है। यहाँ महिला कमीशन का रिकमेंडेशन उसका जो ये लोग अमल नहीं करता, एसटी कमीशन का रिपोर्ट अमल नहीं करता, ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट नहीं अमल करता, गवर्नर साहब का सुझाव नहीं एक्सेप्ट करता, जस्टिस का घर में पोस्टर लगाता है ये लोग, इलेक्शन कमीशन के ऊपर थ्रेट कर रहा है, बेड़े खेले बेना, डायरेक्ट थ्रेटन बाय द चीफ ऑफ द एडमिनिस्ट्रेशन ऑफ द स्टेट, चीफ मिनिस्टर। कहां से? स्टेट सेक्रेटरीट से। किसका सामने? चीफ सेक्रेटरी का सामने। ऑफिशियल थ्रेट, नॉट पॉलिटिकल। ক্ষেত্রে আপনি যে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সিও দপ্তরে গিয়ে, দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তার আগেই চিঠি দিয়ে জানতে চেয়েছে যে কেন সিনিয়র ডব্লিউবিসিএস দের অ্যাভয়েড করে জুনিয়র ডব্লিউবিসিএস দের ইআরও নিয়োগ করা হবে। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলেই ডিনাই করা হয়েছে। টিল নাও করতে বাধ্য, ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি। এবং আপনারা শুনলে অবাক হবেন, 22-এর আইএস যারা আছেন, 22 সালের ব্যাচ, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এইখানে একটা সৈকত আশরাফি বলে লোক আছে ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের, যিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা কুৎসিত আক্রমণ করেন এবং সাথে সাথে ভীষণ সাম্প্রদায়িক কমেন্ট করেন। তিনি যা তালিকা করে দেন সিও মতে সৌমেন ব্যানার্জি, গৌতম সান্যালরা হোম পার্কে দিয়ে তাই করেন এক্সিকিউশন। আপনি একটু আগে যেটা বললেন মুখ্য সচিবের সামনে যেভাবে কালকে আক্রমণ করা হয়েছে সিওকে, ডে বিফোর ইয়েস্টারডে, হ্যাঁ ডে বিফোর ইয়েস্টারডে, সেখানে এরকম ভাবে করা যায় না। কোনো সরকারি যদি এরকম আধিকারিককে করতে হয় সেখানে লোকপালের মাধ্যমে সেটা করতে হয়ে থাকে। এখানে মুখ্য সচিবের সামনে এই সিওকে যে আক্রমণ, সেটাতে আপনাদের লোকপাল পড়েছেন আপনি? লোকপালটা তো দিদি দেখে নেবেন আপনি। লোকপালে পরিষ্কার বলা আছে যে হলফনামা দিয়ে কোন অফিসার আইএস ডব্লিউবিসিএস রাজ্য সরকারের অধীনে যে আছে, সেন্ট্রাল ক্যাডার ও স্টেট ক্যাডার, লোকপাল বলেছে হলফনামা দিয়ে তার এগেইনস্টে চার্জ ফ্রেম হলেই তাকে টেন্টেড বা করাপ্টেড বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। উল্টোটা আছে লোকপালে, অভিযোগ যদি মিথ্যা হয়, যার ডেডলাইন সোমবার, যিনি অভিযোগ করছেন তাকে 1 বছর জেল খাটানো যাবে। অতএব মমতা ব্যানার্জির দায়িত্ব, তিনি অভিযোগ করেছেন প্রমাণ করতে হবে, নইলে লোকপালের অন্তর্গত মিথ্যা অভিযোগের জন্য 1 বছর জেল খাটানোর প্রভিশনও রয়েছে। আপনি ভাববেন না আপনি পশ্চিমবঙ্গের সব, আপনি পশ্চিমবঙ্গের সংবিধান, আপনি পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি, আপনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, আপনি পশ্চিমবঙ্গের
उस समुदाय का सब खराब नहीं है, यहाँ भी पत्रकार के अंदर है। ये लोग को बढ़ावा दे रहा है ममता बनर्जी। ये लोग को तो सर्च करना चाहिए, ये बांग्लादेशी कोई कनेक्शन है कि नहीं। में আমি বলেছি শ্রীমতী দীপালি সিং মাননীয়া মহোদয়া চাঙ্গুয়ালের প্রধান, আমি নিন্দা জানিয়েছি। অত্যন্ত অন্যায় এবং কোন শুধুমাত্র আদিবাসী সাংসদ বিজেপির খগেন মুর্মু নয়, তৃণমূলেরও আদিবাসী নেতা নেত্রীরা তাদের দলের লুম্পেন বাহিনীর হাতে সুরক্ষিত নয়। लेकिन दादा यही सवाल है कि यहाँ पे जो घटना घट रही है खड़गपुर में जो हुआ, उससे क्या ये पता चल रहा है कि टीएमसी का महिला जो लीडरशिप है वो लोग भी यहाँ पे सेफ नहीं है, और टीएमसी का सुप्रीमो का सोच कैसा है? ये तो साबित हो गया है, बार बार तो यही साबित हो रहा है। कुछ दिन पहले सीवड़ी का पंचायत समिति चेयरपर्सन का पिक्चर आया ना, सड़क में किस तरीके से पीट रहा था, आप लोगों को तो दिखाया। 10, 12, 15 इंसिडेंट है 2020-25 में। इस साल में 10 इंसिडेंट है। ये टीएमसी का ग्राम पंचायत प्रधान, पंचायत समिति चेयरमैन, एमएलए का हालत क्या कर दिया मीनाखा में, श्रीमती उस क्या कर दिया उषारानी मंडल। आई नो যারা বাংলা নিজের মেয়েকে চাই বলে ক্যাম্পেইন করে, अरे इतना सबूत है। ভোটের আগে যারা বাংলা নিজের মেয়েকে চাই বলে বিধানসভার কোনো ক্যাম্পেইনটাই করে, তারা এই মহিলাদের উপর অত্যাচারে মুখ্যমন্ত্রী কোনো প্রেস করে না কেন? অন্য বিষয়ে তো উনি এসে সাথে সাথে প্রেস করে না, অ্যাকশন নেই, কিছুই নেই। আরে ক্যাম্পেইনটাই তো বাংলা নিজের মেয়েকে চাই থাকে, কোনো এক জায়গায় অ্যাকশন নেই, কিছু নেই, করবেন না। উনি জানেন যে ওনার 35% ভোট আছে, আর বাকি 1000-1200 করে দিচ্ছে, আবার 200 বাড়িয়ে দেবো, কিছু তো পাওয়া যাবে, হয়ে যাবে। এই সরকারের বিরুদ্ধে তো গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পার পরে, ক্যামেরা বন্ধের পরেও 46% ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, 54% তো ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে, যার মধ্যে আমরা বেশি পেয়েছি 39%। মেজর পিপল তো ওনার বিরুদ্ধে, কিন্তু ভারতবর্ষের যে বহুদলীয় গণতন্ত্র, তার যে হিসাব, তাতে আপনার কাটাকাটিতে সবচেয়ে বেশি ভোট যে পাবে সে জিতে যাবে। 50+ তো দরকার নেই। গত লোকসভা নির্বাচনে এত ছাপ্পা, ক্যামেরা বন্ধ, ও তো 2 তারিখের পরে দেখাবো আপনাদের। আমি আপনাদের নিজেদের মানে চোখ কপালে চলে যাবে যে কাণ্ড করেছে। ওয়েবকাস্টিং ক্যামেরা সব ডিএমরা যুক্ত। উই আর ওয়েটিং ফর ডিভিশন বেঞ্চ, 2 তারিখে ডিভিশন বেঞ্চে কেস আছে। তারপরে সব ডকুমেন্ট দিয়ে সুন্দর করে পাওয়ার প্রজেক্টর মেশিন দিয়ে দেখাবো। আমি অন্য একটা ইস্যু নিয়ে বলে শেষ করব, আমার আরেকটা অ্যাসাইনমেন্ট রয়েছে। তা আপনার হ্যাঁ আরেকটা কাজ না, আপনার আমাদের ডিউটি বাহিনী, ডিউটি বাহিনী। We are not leader, we are cadre. আপনার একটা ইম্পর্টেন্ট ইস্যু বলছি। আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তিত আছেন রিগার্ডিং 2 বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও বিষয়টা দেখছেন। গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের HRD মিনিস্টার, মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে।
তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে। এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি। মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন, আমি ওনার অনুমতি নিয়েই কনভে করছি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামূলের দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা 2000 থেকে 5000 টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য। আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা, 40% ডিএর গ্যাপ, 7th পে কমিশন হয়নি, 8th পে কমিশন তো প্রশ্নই নেই, 6th পে কমিশন 2015 সালে হয়েছিল, 20 সালে এফেক্ট হয়েছে। আজকে গোটা ভারতবর্ষে 7th পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারও বানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ 40%। আমি আমার সম্মানীয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন। ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই, উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না, লিগ্যাল টার্ম, কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের। আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে, আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগ্যাল ব্যাটেলের জন্য 2 থেকে 5000 টাকা চাঁদা চাইছে দেবেন না। যদি 10,000 জন 2000 টাকা করে দেন কত টাকা হচ্ছে বুঝতে পারছেন? দয়া করে এটা করবেন না, আমি আপনাদের বলছি। এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে, অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, বিজেপিরও শিক্ষা সেল আছে, অন্য দলেরও আছে, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোন শিক্ষা সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দল নেতার সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন। আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস, অরাজনৈতিক অফিস, কোন অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব। আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার থাকে ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদেরকে কনভে করে দেবেন। দয়া করে চোর তৃণমূলকে 1 টাকাও চাঁদা দেবেন না, আপনারা এমনিতেই কষ্টে আছেন, আর টাকা এদেরকে দয়া করে দেবেন না, টাকা মারার ব্যবস্থা করুন, মানে যাতে সুযোগ না পায় সেটা দেখবেন। শেষ হয়ে গেল, ঠিক আছে। এই একে দাও, তাপস দাকে দাও, ব্ল্যাক কফি টি দেবে।